আমাদের বাড়িতে প্রত্যেকবার শীতে এই পিঠেটা একবার হলেও হবে। তোমরা কে কে এরকম পিঠে খেতে পছন্দ করো তা একবার জানিয়ে দিও কমেন্টে। পিঠেটা তৈরি করতে কী কী লাগবে তা একবার দেখে নাও। প্রথমেই আমি ফ্রাই প্যানে সামান্য একটু দুধ দিয়ে দিলাম 1 কাপ মতন। দুধটা গরম হয়ে গেলে পরে তাতে বাজার থেকে কিনে নিয়ে আসা খোয়া ক্ষীর দুধের মধ্যে দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নিলাম। যখন একটু নরম হয়ে যাবে তখন আমি উপর থেকে দিয়ে দিলাম খানিকটা পাটালি গুড়। গুড়, দুধ আর এই খোয়া ক্ষীর একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করতে করতে যখন দেখা যাবে এরকম শক্ত হয়ে গেছে তখন আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এদিকে ঠান্ডা হতে দিয়ে চলে এলাম একটা বোল নিয়ে। বোলের মধ্যে নিয়ে দিচ্ছি আমি 2 কাপ মতন ময়দা, সামান্য চিনি আর কিছুটা সাদা তেল। এই দিয়ে ভালো করে ময়দাটাকে ময়াম দিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত ভালো করে মাখা হয় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে হাত দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে ওপর থেকে আমি দিয়ে দিলাম দুধ। এবার দুধ দিয়ে এটাকে একটা মিহি ব্যাটার তৈরি করে নিলাম। এই ব্যাটারটা আমি এবার রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। এদিকে আমি একটা কড়াইতে কিছুটা জল, তাতে দিয়ে দিলাম চিনি আর গুড় দিয়ে ভালো করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে উঠলে উপর থেকে দিয়ে দিলাম এলাচের গুঁড়ো, দিয়ে রসটাকে আরও 2 থেকে 3 মিনিট পর্যন্ত ফুটতে দেব। ফুটে উঠলে আমি নামিয়ে নেব। এদিকে দিয়ে দিলাম একটা কড়াইতে তেল দিয়ে এটাকে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপরে যে খোয়া ক্ষীরটা আমি তৈরি করেছিলাম সেটাকে এরকম হাতের মধ্যে নিয়ে গোল করে চ্যাপ্টা করে নিলাম। নিয়ে যে ব্যাটারটা তৈরি করেছিলাম ময়দার, সে ময়দার মধ্যে ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমি প্রত্যেকটা পিঠে এইভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে যতক্ষণ না পর্যন্ত এটা লাল লাল হয় ততক্ষণ এটাকে ভেজে নিতে হবে। ভালো করে লাল লাল করা হয়ে গেলে প্রত্যেকটা পিঠে তুলে নিয়ে যে রসটা আমি তৈরি করে রেখেছিলাম সেই রসের মধ্যে প্রত্যেকটা পিঠে ভেজে ফেলে দেব। রসের মধ্যে দিয়ে আমি 2 থেকে 3 মিনিট পর্যন্ত এরকম ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এই পিঠেগুলোকে ভিজতে দেব। 2 থেকে 3 মিনিট পরে আমি এই পিঠে নিয়ে হাজির হয়ে গেলাম পরিবেশন করার জন্য। কার কার পছন্দের পিঠে একবার কমেন্ট করে জানিয়ে